모음 쓰기 স্বরবর্ণ লিখন। তাহলে স্বরবর্ণ কিভাবে লিখব? উলম্ব রেখা টানার সময় উপর থেকে নিচে, আনুভূমিক রেখা টানার সময় বাম থেকে ডানে টানতে হয়। উলম্ব স্বরবর্ণ 이, ই, আনুভূমিক স্বরবর্ণ 으, উ। তাহলে আসুন একবার লিখে দেখি। দাঁড়ানো মানুষ কে প্রমিত আকৃতি হিসেবে ধরে তৈরি করা উলম্ব স্বরবর্ণের উলম্ব রেখাকে দীর্ঘ করে এঁকে আনুভূমিক রেখাকে হ্রস্ব করে আঁকতে হবে। সমতল ভূমিকে প্রমিত আকৃতি হিসেবে ধরে তৈরি করা আনুভূমিক স্বরবর্ণের আনুভূমিক রেখাকে দীর্ঘ করে এঁকে উলম্ব রেখাকে হ্রস্ব করে আঁকতে হবে। স্বরধ্বনি শুনে উচ্চারণ করতে করতে লিখুন। স্বরবর্ণ 이, ই, ক্রম, উপর থেকে নিচে। 아, আ, উপর থেকে নিচে, বাম থেকে ডানে। 야, ইয়া, উপর থেকে নিচে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে। 어, অ, বাম থেকে ডানে, উপর থেকে নিচে। 여, ইয়, বাম থেকে ডানে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে। 으, উ, বাম থেকে ডানে। 오, ও, উপর থেকে নিচে, বাম থেকে ডানে। 요, ইয়, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, বাম থেকে ডানে। 우, উ, বাম থেকে ডানে, উপর থেকে নিচে। 유, ইউ, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। অক্ষর হতে হলে ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ একসাথে হতে হয়। তাই প্রথম ব্যঞ্জনবর্ণ না থাকলে ধ্বনিহীন ইয়ুংকে বসাতে হয়। উলম্ব স্বরবর্ণে ইয়ুংকে বাম দিকে লিখে এবং আনুভূমিক স্বরবর্ণে ইয়ুংকে উপরে লিখে। 아, আ, 오, ও,